আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে স্ট্রাকচার অফ অ্যাটমস অর্থাৎ পরমাণু গঠন থেকে প্রোটন সংখ্যা, দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে ইনশাআল্লাহ। দেখো, তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি অলরেডি বোর্ডে কিছু কথা লিখে রাখছি। লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড। তো আমি তোমাদের জন্য লিখছি, দেখো, ফার্স্ট অফ অল লিখছি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। অর্থাৎ আজকের ক্লাস অটোমেটিক তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজ আমরা তোমাদের দেখাবো যে পারমাণবিক সংখ্যা ব্যাপারটা আসলে কি, ভর সংখ্যা আসলে কি, এন্ড আইসোটোপ ব্যাপারটা আসলে কি। তো দেখো, আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাচ্ছি। তো দেখো, লিখছি আমি পারমাণবিক সংখ্যা। আসলে পারমাণবিক সংখ্যা দ্যাট মিন্স ইলেকট্রন সংখ্যা, সেম কথা। সো পারমাণবিক সংখ্যা বিষয়টা হচ্ছে এইরকম যে কোনো মৌলের প্রোটন সংখ্যা, অর্থাৎ যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা যেতে পারে। তার মানে হচ্ছে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা যা পারমাণবিক সংখ্যা তা, অথবা কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা যা পারমাণবিক সংখ্যা তা। অর্থাৎ একটা পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ ইলেকট্রন ও প্রোটন একে অপরের সমান, তবে বিপরীত চিহ্নের। এক্সাম্পল লক্ষ্য করো, মনে করো যে একটা পরমাণু, সে ধরো সোডিয়াম পরমাণুতে যদি প্রোটন থাকে হচ্ছে 11টা, তাহলে এই সোডিয়াম পরমাণুতে আমার ইলেকট্রন থাকবে 11টা। অর্থাৎ প্রত্যেকটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ কোনো একটা পরমাণুর এই ইলেকট্রন বা প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বার। ঠিক আছে, এর পরবর্তী লক্ষ্য করো, আমরা লিখছি হলো নিউক্লিয়ার সংখ্যা। ভাইয়া, নিউক্লিয়ার সংখ্যা ব্যাপারটা আসলে কি? লুক এট দ্য বোর্ড। আমরা কিন্তু এট ফার্স্ট বোর্ডে লিখে রাখছিলাম যে পারমাণবিক সংখ্যা এন্ড ভর সংখ্যা। তার মানে ভাইয়া, ভর সংখ্যা যেই কথা, নিউক্লিয়ার সংখ্যা সেই কথা, তাই না? এখন লক্ষ্য করো, এই নিউক্লিয়ার সংখ্যা বা ভর সংখ্যা ব্যাপারটা আসলে কি। তাহলে আমরা কি লিখছি, দেখো, যে কোন মৌলের প্রোটন ও নিউট্রন, ও মাই গড, লক্ষ্য করো, আমরা ইতিপূর্বে পড়লাম প্রোটন আর ইলেকট্রন। এখানে কিন্তু আর একটা শব্দ ইনক্লুড হলো, যে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন এরা আসলে কারা? আসলে এই যে এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন এরা মূলত পরমাণুর স্থায়ী কণিকা। আমরা জানি যে পরমাণুতে 3 টাইপের কণিকা থাকে। ফার্স্ট অফ অল স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, দেন কম্পোজিট কণিকা। আসলে আমাদের অস্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা, দেন কম্পোজিট কণিকা, এই আসলে এই কণিকাগুলোর কাজ আমাদের ক্লাস 9, 10 বা 8 এইগুলোতে নাই। এগুলো মূলত ইন্টারমিডিয়েট যারা তোমরা পাবা। তবে আমরা শুধু স্থায়ী কণিকা নিয়ে আলোচনা করি। এই স্থায়ী কণিকা হলো মূলত 3টি। এর মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, আমরা জানি যে ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা, এন্ড প্রোটনকে প্রকাশ করছে পি দ্বারা, এন্ড নিউট্রনকে প্রকাশ করছে এন দ্বারা। অর্থাৎ এই যে এটা হলো ইলেকট্রন, ঠিক আছে, দেন এই যে এটা হচ্ছে প্রোটন, এন্ড এটা হচ্ছে নিউট্রন। এই যে আমাদের এই যে 3টা কণিকা হলো পরমাণুর স্থায়ী কণিকা। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছো। এখন লক্ষ্য করো, তো আমরা যে নিউক্লিয়ার সংখ্যা আছে, আমি আবারও রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় কি তার ভর সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা যেই কথা, নিউক্লিয়ার সংখ্যা সেই কথা। এখন আসো, এই যে কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি, ও রাখবা, এই যে এই ভর সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যা, এই ভর সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। তাহলে ভর সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যাকে যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে লেখা আছে, তাহলে আমি এই ভর সংখ্যাকে প্রকাশ করলাম কি দ্বারা? এ দ্বারা। আচ্ছা, আমি একটু জাস্ট এটা মিশাই দেই, আমি এখানে তোমাকে বুঝে দিচ্ছি। তাহলে এই ভর সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? এ দ্বারা। তাহলে এ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, তাই তো? প্রকাশ করা হয়। এখন আসো,
তাহলে বলছে কি কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে কি বলা হয় তার ভর সংখ্যা। যেহেতু আমি এখানে ইলেকট্রন সংখ্যা ধরো ই, প্রোটন সংখ্যা পি এন্ড নিউট্রন সংখ্যা কি জেড, এখন লক্ষ্য করো আমি এখানে কি করলাম এই গোষ্ঠী কি লিখলাম, ধরো এটা ভর সংখ্যা দেখাচ্ছি, ঠিক আছে, এটা জাস্ট তোমাকে বোঝার সুবিধার্থে করতেছি, তাই না? তাহলে আমরা এখানে লেখা রাখতেছি না, আমি তোমাকে এখানে প্রকাশটা দেখালাম যে ইলেকট্রন সংখ্যাকে ই দ্বারা, প্রোটন সংখ্যাকে পি দ্বারা। মনে রাখবে ভাই, প্রোটন সংখ্যাকে কিন্তু অনেক সময় পি দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক ক্ষেত্রে জেড দ্বারা প্রকাশ করা হয়। তবে আমরা এখানে যে স্ট্রাকচারের কথা বলতেছি, অর্থাৎ কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে তার ভর সংখ্যা বলা হয়, এইখানকার ক্ষেত্রে আমরা এই প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে তার ভর সংখ্যা বলা হয়। তাহলে আমি কিন্তু নিঃসন্দেহে এখান থেকে একটা স্ট্রাকচার বা সূত্র ইউজ করতে পারি যে কি ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা, দ্যাট মিন্স জেড, আর কে নিউটন সংখ্যার কি সমষ্টি। অর্থাৎ এই যে এই ভর সংখ্যা মানে এই ম্যাচ নাম্বার, এই ভর সংখ্যা সমান লেখা যায় প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা যোগফল, সমষ্টি যে কথা যোগফল সেই কথা। তারপর আমরা কিন্তু এখান থেকে একটা ম্যাথমেটিক্স করতে পারি, একটা অঙ্ক করতে পারি এই স্ট্রাকচার দিয়ে। মনে করো যে এরকম হয়েছে যে কি কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যা ধরো 11 এবং নিউটন সংখ্যা ধরো 12, তাহলে কি হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা কত? অথবা এরকম কোশ্চেন হতে পারে যে কি কোন একটা পরমাণুর নিউটন সংখ্যা এত, ভর সংখ্যা এত হলে প্রোটন সংখ্যা কত। অর্থাৎ এই যে এই সূত্রটা থেকে তোমাকে অনেক সময় ভর সংখ্যা বের করতে বলতে পারে, প্রোটন সংখ্যা বের করতে বলতে পারে, অথবা নিউটন সংখ্যা বের করতে বলতে পারে। তার মানে আমরা এই স্ট্রাকচার যদি জানি, আমরা প্রোটন সংখ্যা বের করতে পারবো, আমরা হচ্ছে ভর সংখ্যা বের করতে পারবো, আমরা নিউটন সংখ্যা বের করতে পারবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লুক এট দ্য বুক। এর পরবর্তী যে টপিকটা আছে আমাদের, আমি জাস্ট এগুলো একটু মিশিয়ে দিচ্ছি, তাই না? তোমরা তুলে নাও এগুলো, ঠিক আছে? প্লিজ তুমি নোট ইট। আচ্ছা দেখো এখন কি করতেছি আমি, এখানে লেখা আছে কি আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? জাস্ট হোয়াট ইজ আইসোটোপ বা হোয়াট রিফারস আইসোটোপ বা হোয়াট মিন্স আইসোটোপ। আইসোটোপ ব্যাপারটা আসলে কি? সো আমি এখানে লিখে রাখছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা অবশ্যই এটা নোট করো, ঠিক আছে? প্লিজ টু বি নোটেড। লক্ষ্য করো, যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তবে তাদের পরস্পরের আইসোটোপ বলে। আমি জাস্ট আবার রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয়, হ্যাঁ, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তবে তাদের পরস্পর আইসোটোপ বলে। ভাই ব্যাপারটা বুঝলাম না, এই বোঝার জন্য অবশ্যই একটা एग्जांपल দিতে হবে। দ্যাটস অ্যান एग्जांपल। লুক এট দ্য বোর্ড। মনে করো যে দিস ইজ হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের প্রোটন নাম্বারটা হচ্ছে আমার 1, ঠিক আছে? এখানে আরো একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের প্রোটন নাম্বার বা পরমাণু সংখ্যা 1, ঠিক আছে? এখন এই হাইড্রোজেনের ভর সংখ্যা, আমরা জানি যে ভর সংখ্যা সবসময় উপরে হয় বাম পাশে, এবং এই হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 2। তো লক্ষ্য করো ভাই, আমাদের এখানে লেখা ছিল যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা, তার মানে কি এই পরমাণুর প্রোটন সংখ্যা 1, এর প্রোটন সংখ্যা 1, এটা কিন্তু প্রোটন নাম্বার, এটা কি নাম্বার? প্রোটন নাম্বার। যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয় ভর সংখ্যা, যেহেতু ভর সংখ্যা উপরে থাকে, তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2, তাহলে 1 আর 2 অবশ্যই ভিন্ন। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে কি যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয়, ভর সংখ্যা ভিন্ন হয়, তবে তাদের পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলে। বুঝলাই? লুক এট দ্য বোর্ড। আবার একটু দেখো তোমরা এদিকে, তার মানে কি ওরা বলছে যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে এই যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, এই যে ভর সংখ্যা ভিন্ন, তবে তাদের পরস্পরকে, তার মানে কি এই হাইড্রোজেনের জন্য এই আইসোটোপ, আবার এই হাইড্রোজেনের জন্য এই হলো আইসোটোপ। অর্থাৎ আমাতে তুমি, তোমাতে আমি, ব্যাপারটা এইরকম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে এই হাইড্রোজেনের জন্য এটা, এই হাইড্রোজেনের জন্য একটা, এইটা, এরা পরস্পরের কি আইসোটোপ। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। মনে করো যে দিস ইজ কার্বন, আমরা জানি যে কার্বনের প্রোটন নাম্বার হলো 6, এন্ড এখানে আরেকটা কার্বন, এই কার্বনের প্রোটন নাম্বার বা ইলেকট্রন সংখ্যা 6, তাহলে পরমাণু সংখ্যা আরো 6, পরমাণু সংখ্যা সমান। ভর সংখ্যা লক্ষ্য করো, এইটা হচ্ছে মনে করো যে 12, এটা মনে করো যে 13। তার মানে আমরা বলছি তো যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয়, অর্থাৎ এইটা আর এটা কি সমান, আর ভর সংখ্যা ভিন্ন, তার মানে কি এইটা আর এটা ভিন্ন। যদি ভিন্ন হয়, এইরকম যদি হয়, তাহলে এই হাইড্রোজেনের জন্য, মানে এই কার্বনের জন্য এই আইসোটোপ, আবার মানে এর জন্য হলো এই আইসোটোপ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি।